হাই এভরিওয়ান, তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজির কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে যাচ্ছ তাদের যে কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং এই রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটার উপরেই ডিপেন্ড করবে যে তুমি আলটিমেটলি গিয়ে কোনো কলেজ পাচ্ছ কি পাচ্ছ না। কারণ তোমার রেজিস্ট্রেশনের সময় সমস্ত ডিটেলস কারেক্টলি দিতে হবে, তার সাথে সাথে তুমি যখন চয়েস ফিলিং করছো সেটা কিভাবে করতে হয় না হয় সেটা কিন্তু বুঝে নিয়ে তোমাকে করতে হবে। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ জেনপাস ইউজির কাউন্সিলিং সংক্রান্ত পুরো গাইডেন্স কিন্তু তোমরা এখানে পেতে চলেছো। তাহলে সবার প্রথমে আমরা দেখি যে কি করতে হবে। তোমরা যখন জেনপাস ইউজির ওয়েবসাইটে যাবে, এখন তোমরা ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের মধ্যে দেখতে পারবে যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর জেনপাস ইউজি কাউন্সিলিং 2025 সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার এটাতে ক্লিক করলে তোমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হবে। দেখো এইরকম পেজটা তোমরা যখন কাউন্সিলিং নয়, তোমরা যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে তখনও কিন্তু এরকম একটা পেজ দেখেছিলে। তো এখানে এবার তোমাদের মাথায় আসবে, স্যার পরীক্ষার জন্য তো ফর্ম ফিল আপ করেছি, তাহলে এখন কি আমরা সাইন ইন করবো? না, তখন তুমি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু এখন কি, এখন তোমাকে কাউন্সিলিং এর জন্য ফর্মটা ফিল আপ করতে হবে, কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে তুমি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমার কাছে এইরকম একটা পেজ আসবে। এই পেজের মধ্যে তুমি কি দেবে? দেখো সবার প্রথমে তোমাকে তোমার রোল নাম্বারটা দিতে হবে, খুব ভালো করে দেখে শুনে রোল নাম্বারটা দেবে। তারপর তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার, এই দুটোই তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে, তাই না? এটা দেবে। তারপর তোমার নাম, একদম খুব ভালো করে নামটা দেবে যাতে কোনো রকম স্পেলিং মিস্টেক না হয়, কিচ্ছু না হয়। এখানে ব্লক লেটার্সে তোমার নামটা লিখবে, তারপর তোমার মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ, এই কয়েকটা জিনিস তোমরা ফিল করবে। ফিল করার পর এই যে সিকিউরিটি পিন, এটা এখানে দিয়ে তোমরা এখানে সাবমিটে ক্লিক করবে। ওকে, তাহলে এটা আমরা করে নিলাম ফার্স্ট পেজে। নেক্সট আমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটার মধ্যে দেখো আমাদের কি করতে হবে, এই পেজটার মধ্যে কিছু ডিটেলস অটোমেটিক্যালি আমাদের চলে আসবে। ওকে, তোমাদের রোল নাম্বার এখানে দেখাচ্ছে, ঠিক আছে, আমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে, ক্যান্ডিডেট নেম দেখাচ্ছে, মাদার্স নেম দেখাচ্ছে, ডেট অফ বার্থ দেখাচ্ছে। বেসিক্যালি যেগুলো তোমরা আগের পেজে ফিল করলে সেগুলো সব এখানে চলে আসবে। তার সঙ্গে তোমার যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সেগুলো দেখবে তুমি এখন তো দাওনি, কিন্তু যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে তখন তো দিয়েছিলে, তাই সেগুলো এখন অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ওকে, তাহলে এগুলো চলে আসলো। তারপর তুমি এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবে। পাসওয়ার্ড সিলেক্ট করার পর এই যে সিকিউরিটি পিনটা সেটা এখানে দিয়ে সাবমিট অ্যান্ড নেক্সটে তুমি ক্লিক করবে। ওকে, তাহলে এখানে আমরা এগুলো করে নিয়ে আমাদের যখন আমরা করে নিচ্ছি তখন আমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটার মধ্যে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এরকম আমাদের একটা ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে আমাদের লেফট সাইডে এরকম বিভিন্ন বিষয়গুলো দেখাবে। ওকে, আর এখানে আমাদের দেখা যাচ্ছে আমরা রেজিস্ট্রেশন ফর্ম সেটা কমপ্লিট করে নিয়েছি, কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু এখনো আমার করা বাকি। তাহলে আমি কি করব, আমি এই অ্যাপ্লিকেশন ফর্ম লেখা যে জায়গাটা সেখানটায় ক্লিক করব, কারণ আমাকে এই জায়গাগুলো এখন অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এন্ড ফাইনাল সাবমিট, এগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে এগুলো আমাদের কিভাবে করব সেটা চলো দেখে নেই। কিন্তু তার আগে একটা কথা বলছি, তুমি যদি দেখছো যে জেনপাস ইউজি 2025 পরীক্ষা খুব একটা বেশি ভালো হয়নি, রেজাল্ট অতটা ভালো আসেনি, তুমি বুঝতেই পারছো যে হয়তো তুমি একটা ভালো কলেজ পাবে না, গভর্নমেন্ট কলেজ পাবে না, তাহলে 2026 প্রিপারেশন করতে চাইলে কিন্তু এখন থেকেই স্টার্ট করতে হবে, কারণ 2026 পরীক্ষার জন্য সময় কিন্তু লিমিটেড। এবং জেনপাস ইউজি 2026 প্রিপারেশনের জন্য আমাদের যে অ্যাভেঞ্জার্স ব্যাচ 2.0 সেটার ক্লাসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং এখানে যে এনরোলমেন্ট ফিস, সেখানে যে এই ডিসকাউন্টটা চলছে সেটাও কিন্তু 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে যারা এখনো এনরোল করোনি তাড়াতাড়ি করে লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে এনরোল করে নাও, বা তোমাদের কোনো রকম কোয়ারি থাকলে তোমরা আমাদের যে এই নাম্বারগুলো দেখতে পাচ্ছ এই নাম্বারগুলোতেও কন্ট্যাক্ট করতে পারো। ওকে, নেক্সট এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে স্টার্ট হবে। অ্যাপ্লিকেশন ফর্মের শুরুতে তুমি এখানে জেন্ডার দেখতে পারবে, এগুলো বেসিক্যালি অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। ওকে, তো সেগুলো তুমি সমস্ত কিছু দেখে নিলে। ওকে, দেখে নেওয়ার পর এখানে তোমাকে যেটা ভরতে হবে এগুলো সব ডিটেলস দেখবে অটোমেটিক্যালি আসবে। ওকে, তোমাকে যে ডিটেলসগুলো এখানে ভরতে হবে সেটা হচ্ছে তোমার এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ভরতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কেন ভরতে হয়, কোনো সময় যদি কোনো রিফান্ডের ব্যাপার হচ্ছে সেটা এই ব্যাংক অ্যাকাউন্টে করা হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি তোমার যে ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছ সেখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিয়ে দেবে, সাধারণত নিজেরই ব্যাংক অ্যাকাউন্ট দেবে, তাহলে নিজের নাম দিয়ে দিলে, তারপর অ্যাকাউন্ট নাম্বার দেবে, তারপর অ্যাকাউন্ট নাম্বারটা আবার লিখবে, ভালো করে মিলিয়ে নেবে যাতে অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকে, তারপর আইএফএসসি কোড দেবে, তারপর তোমার ব্যাংকের নাম দেবে, ব্রাঞ্চের নাম দেবে। এবং এখানে দেখো একটা ফাইল আপলোড করতে বলা হয়েছে, এখানে তোমাকে কি আপলোড করতে হবে, তোমার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেই ব্যাংকের যদি তোমার চেক থাকে তাহলে একটা ক্যান্সেলড চেক। স্যার ক্যান্সেলড চেক কিছু কি হয়, যে কিছুই না, তোমার যে চেকটা আছে সেটার উপরে তুমি ক্যান্সেলড লিখে দেবে, তাহলে সেটা একটা ক্যান্সেলড চেক হয়ে গেল। বা যাদের চেক নেই, তোমার যে পাসবুক আছে বা ধরো তোমার যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট আছে সেটার একটা স্ক্রিনশট দিতে পারো, যে কোনো একটা কিছু দিলেই হবে, পাসবুকের ফ্রন্ট পেজ দিতে পারো। ওকে, সেটার একটা ফটো তুলে পিডিএফ বানিয়ে তোমাকে এখানে পিডিএফটা আপলোড করতে হবে। পিডিএফটার সাইজ 10 কেবি থেকে 500 কেবির মধ্যে থাকতে হবে। ওকে, তাহলে নেক্সট কি, নেক্সট হচ্ছে আমরা যখন এখানে দেখো এটা আপলোড করার পর আমরা যখন এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব আমাদের কাছে এইরকম একটা পেজ আসবে।
এই পেজের মধ্যে আমাদেরকে কি করতে হবে, এই পেজের মধ্যে আমাদেরকে ক্লাস 12 এর ডিটেলস দিতে হবে। তো এখানে পাসিং স্ট্যাটাস, এখন তোমরা সবাই পাস হয়ে গেছো, তাহলে পাস্ট দিয়ে দেবে। তারপর পাসিং ইয়ার কত, যে যেই সালে পাস করেছো, এখানে 2021 র্যান্ডম সিলেক্ট করা আছে, তোমরা এখানে 2022, 23, 24, 25 যে যেই সালে পাস করেছো সেই সালটা দেবে। তারপর তোমার যে রোল নাম্বারটা ছিল, ক্লাস 12 এর যে তোমার রোল নাম্বার ছিল, এখানে কিন্তু জেনপাস ইউজি রোল নাম্বার না, তোমার ক্লাস 12 এর যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা এখানে দেবে। তারপর বোর্ড সিলেক্ট করবে। এবার এখানে রেজাল্ট মোড, তোমাদের যাদের যাদের পার্সেন্টেজ তারা পার্সেন্টেজ সিলেক্ট করবে, কারণ যদি সিজিপিএ বা সিপিআই হয় তাহলে তারা সেটা সিলেক্ট করবে। এখানে তোমরা ক্লিক করলে দেখবে কি কি অপশন আছে, ওকে, তো সেখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমার ম্যাক্সিমাম মার্কস, অপটেন মার্কস, আর এখানে পার্সেন্টেজ চলে আসবে, ওকে, যারা সিজিপিএ সিলেক্ট করবে তাদের সেই অনুযায়ী এখানে দিতে হবে, ওকে। তারপর কি, তারপর দেখো আমাদের বিভিন্ন সাবজেক্টে তোমরা কত কি নাম্বার পেয়েছো না পেয়েছো সেই ডিটেলসগুলো দিতে হচ্ছে। তো এক্ষেত্রে ইংলিশ সেটা ম্যান্ডেটারি, ইংলিশ থাকতেই হবে। ইংলিশে এখানে পাস করছো, তোমার এক্ষেত্রে কি, এক্ষেত্রে ম্যাক্সিমাম মার্কস কত আর তুমি কত পেয়েছো সেটা এখানে দেবে। এখানে কিন্তু আমাদের এটা নয় যে তুমি রিটেনে কত পেয়েছো, রিটেন অ্যান্ড প্রজেক্ট মিলিয়ে টোটাল 100-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে দিতে হবে। এবার এখানে বাকি সাবজেক্টগুলো, তোমার ধরো ফিজিক্স, এখানে অপশনগুলো কিরকম আসবে বলো তো, যখন তুমি এখানে ক্লিক করবে একটা সাবজেক্টের নাম দেখাবে আর দেখাবে নট অ্যাপ্লিকেবল। তো কোনো একটা সাবজেক্ট যদি তোমার 12-এ না থেকে থাকে তাহলে সেটা তুমি নট অ্যাপ্লিকেবল করবে। কিন্তু এক্ষেত্রে ধরো যারা বিএসসি নার্সিং এর জন্য যেতে চাচ্ছ তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতেই হবে, তাই না? তো সিমিলারলি এখানে আমরা ফিজিক্স সিলেক্ট করলাম, পাস কি ফেল এখানে আমরা সিলেক্ট করব, তারপর টোটাল মার্কস, অপটেন মার্কস, এরকম আমরা সমস্ত সাবজেক্টগুলোর করব এবং করে নিয়ে তারপর আমরা আমাদের সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হবে যেখানে আমাদের যে অ্যাড্রেসগুলো সেই অ্যাড্রেসগুলো দেখাবে। অ্যাড্রেস কি স্যার আমাকে ফিল করতে হবে না, অ্যাড্রেস আগের থেকেই যেটা তুমি ফিল আপ করে রেখেছিলে সেটা এখানে দেখাবে। তোমার যদি মনে হচ্ছে কোনো চেঞ্জেস করার আছে সেটা তুমি করতে পারো, ওকে। তাহলে কারণ কি, তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই যে অ্যাড্রেসটা দিয়েছিলে সেটাই এখানে শো করবে, তোমার করেসপন্ডেন্স অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই শো করবে। তোমার যদি মনে হচ্ছে কোনো চেঞ্জেস কিছু করার আছে সেটা তুমি চাইলে করতে পারো। এটা করার পর তুমি যখন এখানে এই যে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, তোমার কাছে একটা পুরো পেজ ওপেন হবে যেখানে তুমি এতক্ষণ অবধি যা যা ফিল আপ করেছো সমস্ত কিছু শো করবে। তুমি পুরোটা ভালো করে একবার দেখে নেবে, যদি মনে হচ্ছে কোনো কিছু ভুল আছে তুমি তাহলে এখানে প্রিভিয়াসে ক্লিক করে নিয়ে সেটাকে ঠিক করতে পারবে। আর যদি দেখছো না সমস্ত কিছু ঠিক আছে তাহলে তুমি কি করবে, এই যে দেখো এখানে একটা বক্স আছে, এখানে টিক মার্ক করবে, মানে এখানে ক্লিক করবে তাহলে এখানে টিক মার্ক হয়ে যাবে এবং তারপর তোমার এই যে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশনটা খুলে যাবে। তাহলে তখন তুমি সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এটাতে ক্লিক করে দেবে। এটাতে ক্লিক করার পর তোমার কাছে একটা পেজ আসবে এই রকম। দেখো এখানে যে পেজটা আসছে এখানে কি দেখাচ্ছে, টোটাল অ্যাভেলেবেল চয়েস 131। এবার এই টোটাল অ্যাভেলেবেল চয়েস এটা কিন্তু স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে। এটা কিসের উপর বেস করে আসবে বলো তো, তুমি যে এখানে তোমার একাডেমিক ডিটেলসটা দিয়েছো, তো সেই একাডেমিক ডিটেলস অনুযায়ী তুমি কোন কোন কোর্সের জন্য এলিজিবল সেই অনুযায়ী কিন্তু তোমাকে চয়েস দেখাবে এবং সেই জন্য একাডেমিক ডিটেলসটা বুঝতেই পারছো কত ভালো করে দিতে হবে। কারণ তুমি একাডেমিক ডিটেলস যদি কোনো ভুল দিয়ে দিলে, তুমি পরে একটা কলেজ পেয়ে গেলে তুমি ভেরিফিকেশনে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। তাই একাডেমিক ডিটেলসটা খুব ভালো করে বুঝে শুনে দিতে হবে। তো এখানে তোমার কাছে টোটাল অ্যাভেলেবেল চয়েস দেখাবে। তো এই ক্ষেত্রে এখনো ফিল্ড চয়েসেস 0 দেখাচ্ছে কারণ কোনো কিছু ফিল করা হয়নি, ঠিক আছে। চয়েস লকিং স্ট্যাটাস আনলক দেখাচ্ছে কারণ কোনো কিছু লকও করা হয়নি, ওকে। তো এই ক্ষেত্রে এখন যেটা কাজ করতে হবে সেটা তোমাকে পেমেন্ট করতে হবে হচ্ছে এই যে দেখো পে রেজিস্ট্রেশন ফি, এখানে ক্লিক করে তোমাকে যে রেজিস্ট্রেশন ফিসটা যেটা তোমার 500 টাকা সেটা পেমেন্ট করতে হবে। আমি এই ক্ষেত্রে পেমেন্ট করিনি তাই আমি বাকি স্টেপগুলো তোমাকে দেখাতে পারছি না, ওকে। তো এটা যখন তুমি পেমেন্ট করে দেবে, এটা পেমেন্ট করার পর তারপর কিন্তু তোমার কাছে যে চয়েসগুলো সাজানোর অপশন সেগুলো চলে আসবে। সেখানে তুমি তোমার জন্য অ্যাভেলেবেল যে কোর্সগুলো, কলেজগুলো সেগুলো দেখতে পারবে। তারপর তুমি একটা একটা করে কলেজগুলোকে অ্যাড করতে পারবে। অ্যাড করার পর সেগুলোকে তোমাকে কি করতে হবে, নিজের যে প্রায়োরিটি সেই প্রায়োরিটি অনুযায়ী সাজাবে। প্রায়োরিটি মানে কি, প্রায়োরিটি মানে হচ্ছে তুমি যেই কলেজটা ম্যাক্সিমাম যেতে চাও সেটাকে 1 নম্বরে রাখবে, তারপর যেটা যেতে চাও সেটাকে 2 নম্বরে রাখবে, তারপর যেটাকে যেতে চাও সেটাকে 3 নম্বরে রাখবে। এবার এই যে চয়েস সাজাচ্ছ সেটা বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রায়োরিটি হয়। কারোর টার্গেট হয় যে না আমি টপ যেই কলেজগুলো আছে সেটা টার্গেট করবো, যে যত বেস্ট কলেজ পেতে পারি। তাহলে কি, তাহলে তুমি এমনভাবে সাজাবে যে একদম বেস্ট কলেজ থেকে তুমি পরপর নিচের দিকে সাজাতে থাকবে। তুমি যদি দেখছো না আমি আমার বাড়ির কাছে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, তুমি তোমার বাড়ির কাছ থেকে কোন কলেজটা কত দূরে দূরে সেই হিসেবে সাজাবে। এবার এখানে আমি তোমাকে একটা সাজেশন দেবো যে তুমি যদি বাড়ির কাছে চাচ্ছ তাহলে সেই ক্ষেত্রে তোমার শহর বা তোমার ডিস্ট্রিক্টে যদি কাছাকাছি কোনোটা থেকে থাকলো সেটা নিলে, একদম পাশের ডিস্ট্রিক্টে কোনোটা থাকলো সেটা দিলে। এবার তুমি দেখছো 2-3টা ডিস্ট্রিক্ট পার করে তোমাকে একটা লোয়ার কলেজে যেতে হচ্ছে, তার থেকে আমি সাজেস্ট করবো যে তুমি ওই যে 1-2 কলেজ যেটা তোমার একদম কাছে সেটা দিলে, তারপর কি করে চেষ্টা করবে একদম টপ কলেজগুলোকে রাখার। কারণ যদি একদম বাড়ির কাছে না হলো তাহলে তুমি একটু
মানে দূরে যখন যাচ্ছই তাহলে বেটার কলেজগুলোতে যাওয়ার চেষ্টা করো। ওকে, তো এইভাবে সাজানোর বিষয়টা মাথায় রাখবে। তাহলে আশা করবো যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে সেটা তোমরা লাইক শেয়ার করে দিও, অ্যান্ড বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো যাতে সবাই পুরো প্রসেসটা বুঝতে পারে। তোমাদের কোনো রকম ডাউট বা কোনো রকম কোয়ারি থাকলে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবং এই চ্যানেলে কাউন্সেলিং সংক্রান্ত প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, তোমাদের যা যা ডাউট সব এক এক করে ক্লিয়ার করা রয়েছে। তোমাদের তোমরা চেয়েছো যে আমাদের কলেজের যে কোন কলেজে বিএসসি নার্সিং এর জন্য লাস্ট কত কি কাট অফ গিয়েছিল সেটা রিলেটেড একটা ভিডিও, তো সেটা আমি মোস্ট প্রবাবলি এই ভিডিওটার পরেই শুট করে নিয়ে তোমাদের জন্য আজকের মধ্যেই আপলোড করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো সেটা তোমরা দেখে নিও, তাহলে তোমরা অনেক ক্ল্যারিটি পাবে। আর যারা যারা প্রিপারেশন করবে ভাবছো 2026-এর, তারা ইমিডিয়েটলি ব্যাচ এনরোল করে পড়াশোনা স্টার্ট করে দাও, কারণ সময় কিন্তু গেলে যেতেই থাকবে এবং আমাদের ব্যাচের প্রাইসও কিন্তু 1-2 দিন পর বেড়ে যাবে, তখন কিন্তু তোমাদের জন্য সেটা একটু বেশি ফিস পে করতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে এনরোল করে নাও। চল ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট সবাইকে।